বাংলাদেশে একটা সালাফি মসজিদে হামলা করবা, এরকম কোন বাতিল মতবাদ এই জায়গায় নয়। এই বৃহত্তর নবীগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ সহ কোন জায়গায় যদি আহলে হাদিস নামের ভ্রান্ত মতবাদে তারা যদি এরকম কোন প্রতিষ্ঠান করতে চায়, আমরা শক্ত হাতে এটা প্রতিহত করব। আল্লাহ সেদিন আর বেশি দিন দূরে নয়, সেদিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সালাফি মানহাজের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর বদৌলতে হাজার হাজার লক্ষ লক্ষ সালাফি মসজিদ হবে ইনশাআল্লাহ। একটা কনফারেন্স, একটা মাহফিল বন্ধ করবা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার সালাফি কনফারেন্স প্রতিষ্ঠিত, একটার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ করার তৌফিক দান করবেন। বাংলাদেশে যদি একজন সালাফি, একজন আহলুল হাদিসের আদনা অনুসারীর গায়ে হাত দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি দলে দলে সহিহ আকীদা সালাফি মানহাজ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন অনেক জালেমকে এই জাতি চিনে, যারা ইসলামের আলো, দিনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল। ইসলাম কখনো মিটাতে পারে নাই, তোমরাও পারবে না। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো যে আপনারা দেখতে পাচ্ছেন একদল উগ্রবাদী, তারা হামলা করছে আল্লাহর ঘর মসজিদের উপর, বা সেখানে একটি মাহফিল হওয়ার কথা ছিল, সালাফি কনফারেন্স হওয়ার কথা ছিল, সেখানে হামলা করেছে, সেটা হতে দেয়নি। কারা এরা? এরা আসলে কি চায়? এদের উদ্দেশ্য কি? উগ্রবাদী সে যে কোনো মাযহাবের দল হোক, সে যেই হোক না কেন, তার নির্দিষ্ট কোনো পরিচয় নেই। তার সর্বপ্রথম পরিচয় হলো সে সন্ত্রাসী, সে উগ্রবাদী। কোরআন ও হাদিসের দাওয়াতকে যারা বন্ধ করে দিতে চায়, এরা আসলে কারা? এরা কি চায়? মৌলভীবাজার আউশকান্দি কেশবপুর নামক গ্রামে একদল উগ্রবাদী, এরা সালাফি মাদ্রাসায় হামলা করেছে। আহলুল হাদিসদের বিশাল একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেখানে তারা হতে দেয়নি। এরা আসলে কি চায়? এদের উদ্দেশ্য কি? এরা কি সূরা জুমার সেই আয়াত পড়েনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, যারা ইসলামের আলো, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়, যুগ যুগ ধরে যারা চেষ্টা করেছে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, তারা কি পেরেছে? ইতিহাস কি সাক্ষী দেয়? ইতিহাস কি সাক্ষী দিচ্ছে? যুগে যুগে ইসলামের আলোকে, দ্বীনের আলোকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে, ইসলাম ধ্বংস হয়ে যায়নি। যারা ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, তারা ধ্বংস হয়েছে, ইসলাম ধ্বংস হয়নি। আহলুল হাদিস সালাফি মানহাজের এই জামাত কোরআন ও হাদিসের কথা বলে। কোরআন ও হাদিস ছাড়া অন্য কারো কথা মানা যাবে না, এই মেসেজটা দিচ্ছে, দাওয়াতটা দিচ্ছে। মানতে যদি হয় কোরআন মানো, মানতে যদি হয় হাদিস মানো। এটা তো আল্লাহর বিধান, রসুলের কথা। তাহলে সেই আওয়াজকে, সেই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার মতো দুঃসাহস কে দিল তোমাকে? কি মনে করছো ধ্বংস করে দিতে পারবা? বাংলাদেশে একটা সালাফি মসজিদে হামলা করবা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর বদৌলতে হাজার হাজার লক্ষ লক্ষ সালাফি মসজিদ হবে ইনশাআল্লাহ। একটা কনফারেন্স, একটা মাহফিল বন্ধ করবা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার সালাফি কনফারেন্স প্রতিষ্ঠিত, একটার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ করার তৌফিক দান করবেন। বাংলাদেশে যদি একজন সালাফি, একজন আহলুল হাদিসের আদনা অনুসারীর গায়ে হাত দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি দলে দলে সহিহ আকীদা সালাফি মানহাজ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন অনেক জালেমকে এই জাতি চিনে, যারা ইসলামের আলো, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল। ইসলাম কখনো মিটাতে পারে নাই, তোমরাও পারবে না। তোমরা তো ফেরাউনের মতো শক্তিশালী ক্ষমতাশীল নও, তোমরা তো নমরুদের মতো শক্তিশালী ক্ষমতাশীল নও। তারা পারে নাই, তোমরা পারবা। এতই সহজ। যুগে যুগে ইতিহাস সাক্ষী দিচ্ছে, যারা ইসলামের উপরে আঘাত করেছে, ইসলাম আরো বেশি মজবুত হয়েছে। যারা আঘাত করেছে তারা ধ্বংস হয়ে গেছে। এই জাতি জানে, এই জাতি বুঝে। যারা বুঝে তারাই সালাফি মানহাজ গ্রহণ করে, যারা বুঝে তারা সালাফি মানহাজ গ্রহণ করে, জেনে বুঝে।
আর যারা অন্য কোনো তন্ত্রমন্ত্র মানে গ্রহণ করে সে অনুযায়ী আমল করে, তারা জানে না বুঝে না বলেই তারা বিভ্রান্তির মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছে। সালাফি কারা, আহলুল হাদিস কারা? যারা সলফে সালেহিনদের আকীদা মানে, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ১৫০০ বছর পূর্বে যে ইসলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছে, সেই ইসলাম যারা মানে তারাই সালাফি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, ওহির বিধান যারা বাস্তবায়ন করে, ওহির বিধান যারা মানে, বাস্তবায়নের জন্য চেষ্টা করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস যারা মানে, বিশুদ্ধ হাদিসগুলোকে আমল করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে, তারাই সালাফি, তারাই আহলুল হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আকীদা যারা লালন করে, যারা পালন করে, যারা মানে, তারাই সালাফি মানহাজের অনুসারী। এখন আপনি এই সঠিক ইসলামকে, সঠিক ধর্মকে মিটিয়ে দিতে পারবেন? পেরেছেন কখনো? পারবেন কখনো? সেই আশা আপনি পোষণ করেন? আপনারা কি সেই চেষ্টা করেন? ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম বলে যে ইসলামকে পরিপূর্ণ করে গেছেন, সেই ইসলামকে ১৫০০ বছর ধরে খণ্ড বিখণ্ডিত যারা করেছে, যারা ধ্বংস করেছে, তন্ত্র মন্ত্র, পীর পূজা, কবর পূজা, শিরিক বেদাত ঢুকিয়ে যারা জিরোঝিন্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাদের পথে যারা পরিচালিত থাকে, তারা যদি হাজার লক্ষ করিবার চেষ্টা করে, ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি হবে না। হয়তো সাময়িক পরিমাণ ক্ষতি হবে, আপনারা সাময়িক পরিমাণ ক্ষতি করবেন, কিন্তু পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় পেও না, আল্লাহ সাথে আছে। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন। একটা মসজিদ ভাঙলে হাজার লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা মাহফিল বন্ধ হলে হাজার লক্ষ সালাফি কনফারেন্স প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একজন আদনা সালাফি অনুসারীর গায়ে যদি হাত তোলে লক্ষ লক্ষ মানুষ দলে দলে ইসলামে দাখিল করবে ইনশাআল্লাহ, ইসলামে দাখিল হবে, সালাফি আকীদা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনারা মসজিদ করেন, মাহফিল করেন, মাদ্রাসা করেন, যা কিছু করেন, আজ পর্যন্ত সালাফিরা তো কখনো লাঠি ছোটা নিয়ে আপনাদের মাদ্রাসা হামলা করেনি, আপনাদের মসজিদে হামলা করেনি, আপনাদের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করেনি। তাহলে আপনারা কেন করছেন? উগ্রবাদিতা কেন করছেন? হিংসা কেন করছেন? হিংসা কেন করছেন? আপনাদের মনে এত হিংসা কেন? রাসূল এবং সাহাবা আজমাইনদের মনে হিংসা ছিল না? ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তো মুসলমান চেষ্টা করে নাই, যুগে যুগে চেষ্টা করেছে ইহুদি খ্রিস্টান কাফেররা। তাহলে আপনারা মুসলমান হয়ে চেষ্টা করছেন কেন? উদ্দেশ্য খারাপ কেন? কে শিখালো আপনাদেরকে ইসলাম? কে শিখালো আপনাদেরকে এই বাপদাদার ইসলাম? কে মানতে বলছে আপনাকে এই বাপদাদার ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামকে বাদ দিয়ে বাপদাদার ফির হুজুরের ইসলাম আপনাকে কে মানতে বলেছে? কেন মানছেন সেই ইসলাম? সহিহ আকীদার সঠিক ইসলামের দাওয়াত যারা দিচ্ছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। কে দিয়েছে দুঃসাহস? মনে রাখবেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দিন দূরে নয়, যেদিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে সালাফি মানহাজের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।